সংসার জীবন মানেই আমরা সকালবেলায় উঠেই ভাবতে থাকি যে কী রান্না করব, কী সবাইকে খাওয়াবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় উঠেই ভাতের জন্য চালটাকে ধুয়ে নিচ্ছি। আর এই দেখুন আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘুম থেকে উঠে পড়েছে, ওর পেটে প্রচণ্ড কৃমি হয়েছে। তো যার জন্য আমি একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, আর উনি একটি ওষুধ দিয়েছে যেটা খালি পেটে 10 ফোঁটা খাওয়াতে হবে। তো এই ওষুধ খাওয়াবার সময় একটু ঝামেলা হয়। প্রায় সব বাচ্চারাই এই ঝামেলা করে। তো ঘুম থেকে উঠেছে তো খেতে চায় না, কিন্তু তবুও খেয়ে নিচ্ছে। কেন? ও ও কৃমিতে মানে কৃমির জ্বালায় এতটাই ও আর কি অস্থির হয়ে আছে যে ওকে আর একদম ভালো লাগছে না। তো ওকে অনেক ভয় টয় দেখিয়ে যাক আসতে রাজি হলো। ফাইনালি ওষুধটাকেও পুরোটা খেয়ে নিচ্ছে। তো আপনাদের কাছে যদি কোনো ঘরোয়া টোটকা থাকে কৃমি সারাবার, তো আমাকে কমেন্টে জানাবেন। কেন আমার মেয়ের প্রচণ্ড কৃমি হয়েছে। আর এদিকে চালটাও আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর ধুয়ে নেবো এবার ভালো করে চালটাকে। আর ভাতের জন্য পানিটাও বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সোমবারের সকালবেলার ব্লগ। তো ঘুম থেকে উঠে আমি ভাতটাকে আগে চড়িয়ে দিলাম, কেননা রোজ স্কুলে যাবে। তো আমি আজকে ভেবেছি ওকে স্কুলে যাওয়ার আগে দুটো ভাত খাইয়ে দেবো। ও কিন্তু বেসিক্যালি ভাতটা খেতে চায় না, জোর জবরদস্তি খাওয়াতে হয়, কিন্তু মাঝে মধ্যে তবু ভাতটা আমি দিই, কেন ভাতটা খেলে তবু একটু পেটে থাকবে। আর এই যা গরম পড়েছে এর মধ্যে একটু সাদা প্লেন ভাত খাওয়াই খুব ভালো। তো এদিকে আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি ভাতটা চাপিয়ে দিয়ে। তো আমি এখানে করছি আটার লুচি। আটার লুচি খেতে খুবই ভালো লাগে। আর আটার কোনো জিনিস খেলে, ময়দার থেকে আটার জিনিস খেলে কি হয়, শরীরের ক্ষতিটাও খুব কম হয়। তো সেই জন্য আমি আটারই লুচিটা করছি নর্মালি ঘরে। তো আটার লুচির সাথে থাকবে একটু আলুর দম। আপনারা সকালে কে কী বানান আমাকে কমেন্টে জানাবেন। তো এদিকে আমি লুচিটাকে ভেজে নিচ্ছি, আর ওদিকে আলুটাকেও কেটে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। কেন 10:30টার মধ্যে আমাকে আমার শ্বশুরকে খাবার দিতে হবে। উনি একটু টাইম ওয়াইজ খেতে পছন্দ করেন। আর টাইম ওয়াইজ সবার খাওয়াটাই কিন্তু শরীরের পক্ষে ভালো হয়, কিন্তু সেটা আমাদের হয়ে ওঠে না, কিন্তু ওনারা রেস্ট্রিকশনটা ফলো করেন, যাকগে ভালো হয়। তো এদিকে আমার এক একটা লুচি ফুলছে, এক একটা লুচি ফুলছে না, যা হচ্ছে হচ্ছে। আর এদিকে আমার মেয়েটাকেও রেডি করাতে হবে, ওর স্কুল 11টা থেকে। আর ওর এখন পরীক্ষা চলছে স্কুলে, ও ক্লাস নার্সারিতে পড়ে। তো ওকে স্নান টান করিয়ে আমাকে স্কুলে পাঠাতে হবে। স্নানটা করিয়ে দিই, কেন প্রচণ্ড গরম, তো একটু স্নান করিয়ে স্কুলে না পাঠালে কি হয়, বাচ্চা ও গরমে একটু অস্থির বোধ করবে, সেই জন্য একটু স্বস্তির জন্য ওকে আমি স্নান করিয়েই পাঠাই। তো এইদিকে দেখুন ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, তো আলুগুলোকে আমি তাড়াতাড়ি ছিলে নিচ্ছি। আর আমি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে আলু রান্না, একটা পাতলা ঝোল। তো আলুগুলোকে আমি একটু ফুড কালার দিয়ে দুটো সিটি মেরে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে নিলে কি হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো আমি এদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে। আর এর মধ্যে আমি করে নেবো মুরগির মাংসটাকে হালকা ভেজে নেবো। মুরগির মাংসটা আমি একদম নর্মালি যেমন ঘরে বানাই সেইভাবেই বানাচ্ছি, কোনো এক্সট্রা কিছু মশলা আমি অ্যাড করব না। তো এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে ফুড কালার দিয়ে এটাকে ভেজে নিতে পারেন, কিন্তু আমি এটা নুন হলুদ দিয়েই ভেজে নিচ্ছি। আর এদিকে আমি মুরগির মাংসের জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট বানিয়ে নেবো। আলাদা আলাদা করে আমি আর পেস্টটা বানাচ্ছি না, আমি একবারেই বানিয়ে নিচ্ছি। কেন সকালবেলা আমার আমার জন্য তো সকালের টাইমটা খুবই শর্ট, কেন আমার মেয়ে 11টার মধ্যে স্কুলে যাবে। তো তার আগে আমি চেষ্টা করি একটা রান্না কমপ্লিট করে নেওয়ার। কেন ওকে রেডি করে যাওয়ার পর কি হয়, ঠিক মানে কাজে মনটা লাগতে চায় না। আর এখন যা গরম পড়েছে, মানে কি বলবো, গরমে আর কিছু ভালোই লাগে না। তো সকাল সকাল রান্নাটা হয়ে গেলেই ভালো হয়। তো আমি এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। আর গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি। আর এখানে ধনে, জিরে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এটাকে আমি তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে মশলাটা দেখছেন, এটা থেকে একটু তেলটা বেরিয়ে এলেই তখন আমি এই মাংসটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দেখবেন মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মুরগির মাংস।
কিন্তু আলুটা সিদ্ধ হতেই সময় লাগে, সেই জন্যই আমি আলুটা সিটি দিয়ে দিয়েছি আগে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি হালকা এর মধ্যে একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা ভাবছেন যে আমি তো ভালো করে কষালামই না, কিন্তু আমি কষিয়েছি, আর কষাতে তো অনেক সময় লাগে, তো অতটা সময় আমি ক্যামেরার মধ্যে ক্যাপচার করিনি, অল্প সময়ে ক্যাপচার করেছি। তো আমার রান্নাটা হয়ে গেছে, আর এদিকে আমি আজকে একটু সার্ফ জল দিয়ে কী করছি, টাইলসগুলোকে আর এইগুলোকে সব মুছে নিচ্ছি ভালো করে। সপ্তাহে একদিন মুছে নিলে কি হয়, ধুলোটাও জমে না, ধুলোটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, আর রান্নাঘরও চকচক করে। আর এদিকে যে কটা বাসন কুসন ছিল সেগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। এরই ফাঁকে আমার মেয়ে স্কুলে চলে গেছে, ওকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এটা আমি স্কুলে পাঠিয়ে দেওয়ার পরেই আমি এই ব্লগটা করছি, মানে এর পরের পোর্শনটা। আর ওকে রেডি করা, স্নান করা, এসবগুলো আমি আর করিনি ভিডিও, কেন টাইমটা এতটাই শর্ট থাকে যে ওসব করার সময় থাকে না, আর আমার ভিডিও কেউ করে দেয় না, আমি নিজেই আমার নিজের ভিডিওটা করি, বানাই, এই কুকিং ভিডিও বলুন, ব্লগিং বলুন। তো সেই জন্য আমার পক্ষে একটু অসুবিধাই হয়ে যায়, যতই ট্রাইপড দিয়ে বানাই, কিন্তু ট্রাইপডে ফোন আটকে বানাই, তবুও একজন কেউ হেল্প করার থাকলে একটু সুবিধা হয়। যাই হোক, তো আমার এগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আমি এগুলোকে ভালো করে গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি চলে যাব ঘর ঝাঁট দিয়ে মুছতে, তারপরে চলে যাব স্নান করতে। তো আমার এগুলো ধোয়া হয়ে গেল। আশা করছি আজকের